এই হচ্ছে টিকিট। এই দুদিনের জন্য খুব যত্ন করে রাখতে হবে। এই কিউআর কোড যেন কেউ স্ক্যান না করে না, এটা দেখবেন। 8 তারিখের ম্যাচের টিকিট এসে গেছে। যাদের বলেছিলাম আমি বুক করেছি D1 ব্লকে, দেখা হবে তাদের সাথে। খোলার সময় দেখবেন যাতে কোনো খামের কিছু টিকিট যাতে খুলে না যায়। বুক মাই শোর সবকিছু খুলে যাক, ভিতরে টিকিটটা যেহেতু আছে একদম সাইড থেকে খুলবেন। এই যে টিকিটটা আমার ডেলিভারি সিস্টেম, বুক মাই শো থেকে দাদা এসছেন। ওটিপির ব্যাপার আছে নাকি দেখতে হবে দাদা। এই আমার টিকিট এসে গেল। সৌরভ রায়, এই টিকিটটা এসে গেছে বুক মাই শো থেকে। অনেক দিনের তপস্যা। অনেকে জিজ্ঞেস করছেন কবে আসবে না আসবে। আমার তো আজকে 5 তারিখ ডেলিভারি হয়ে গেল, জানি না আপনাদের কবে আসবে। ডেলিভারি পিনকোড হিসেবে হয়। বুক মাই শো থেকে ডেলিভারি এসে গেছে এই টিকিটটার। তো আমি বুক করেছিলাম 8 তারিখ ম্যাচের, যেটা চেঞ্জ হয়েছে ডেট। 6 তারিখটা 8 তারিখ হয়েছে, সেই এটা 8 তারিখ ম্যাচের টিকিট। তো আমি খুলে দেখবো এবার কি এসছে না এসে। ভিতরে আবার আগের দিন একটা ডেলিভারি এসছে, আমি ওই কি বুক করেছিলাম সাপ জল না সাবান জল দিয়ে গেছে, জানি না এবার এটা কি করবে, দেখা যাক। না খুললে তো বোঝা যাচ্ছে না, দেখি। 8 তারিখের ম্যাচের টিকিট এসে গেছে। যাদের বলেছিলাম আমি বুক করেছি D1 ব্লকে, দেখা হবে তাদের সাথে। এখন পিনকোড হিসেবে ডেলিভারি হয়। আমি দেখলাম যে আবার আমি যাব মোহামেডান মাঠে, কবে টিকিট দেবে না দেবে তাদের ভরসা না থেকে। আমার যেহেতু কলকাতায় বাড়ি, আমার নিউ টাউনে বাড়ি, তো আমার পিনকোডে অ্যাড্রেসে ওরা নিয়ে নিয়েছে বুক মাই শো থেকে। ওরা মেসেজে, অনেকে বলছে মেসেজ আসছে না, আমার মেসেজও এসছে আগের দিন যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাব। আজকে আবার ডিটিডিসি থেকে ফোন করে পাঠিয়েও দিয়ে গেছে, আমি সেই ভিডিওটা দেখালাম। তো এবার খুলি। অনেক সময় কি হয়, যে ব্লকে কেটেছি টিকিট নিয়ে প্রবলেম হয়, একটা ইস্যু থাকে। এটা খোলার সময় দেখবেন যাতে কোনো খামের কিছু টিকিট যাতে খুলে না যায়। বুক মাই শোর সবকিছু খুলে যাক, ভিতরে টিকিটটা যেহেতু আছে একদম সাইড থেকে খুলবেন। যারা ফার্স্ট টাইম যারা অনলাইনে বুক করেছেন দেখে শুনে খুলবেন। আর আমরা বুক করছি অনলাইন তো 2012-13 থেকে মনে হয় বুক মাই শো পেটিএম থেকে দায়িত্ব নিয়েছিল। আর তার আগে আমরা মাঠে গিয়ে কাটতাম। যবে থেকে আইপিএল শুরু হয়েছে আমরা আইপিএল এর টিকিট দেখছি মনে হয় 300 টাকা থেকে যত সম্ভব। এখন তো কোনো ম্যাচের টিকিটের দাম একটার পর একটা, আরেকটার পর একটা টিকিটের দাম এরম হচ্ছে। তো আমি খুলে আপনাদের দেখাই। যখন খুলবেন একটু সাবধানে খুলবেন, কারণ ভিতরে টিকিটটা আছে। এমনি ভ্যালু না থাকলেও ওই ম্যাচের দুদিনের জন্য খুব ভ্যালু টিকিটটার। একটা মনে হয় বিল এসছে, এটা হচ্ছে বিল, পার টিকিটের কি দাম। আর এই হচ্ছে টিকিট, এই হচ্ছে টিকিট। এই দুদিনের জন্য খুব যত্ন করে রাখতে হবে। এই কিউআর কোড যেন কেউ স্ক্যান না করে না, এটা দেখবেন, এটা চেক করে। তো টিকিট যাদের বললাম এসে গেছে, আমার টিকিটটা দেখা হবে ওই দিন মাঠে, ঠিক আছে। অনেক কিছু রেস্ট্রিকশন আছে, সেটাও আমি আপনাদের বলে দেবো কি কি নিয়ে যাবেন না। কারণ এটা আমাকে দেখতে হবে না, এটা পড়ে পড়ে আমার গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। কোনো রকম ব্লুটুথ হেডফোন, এই যে আমি যেমন কথা বলছি, এয়ারপড, মানে কোনো কিচ্ছু নিয়ে যাবেন না। ব্যাগ যদি নিয়ে যান, জলের বোতল থেকে আরম্ভ করে কোনো ড্রেস টুপি কিচ্ছু নিয়ে যাবেন না। কারণ এখনকার যা স্ট্রিক হয়ে গেছে, কিচ্ছু অ্যালাউ করে না। শুধু নিজে জামা প্যান্ট, সুস্থভাবে মোবাইলটা, পকেটে রুমাল থাকলে নিয়ে যাবেন, আর কিচ্ছু দয়া করে নিয়ে যাবেন না। সব গেটের বাইরে আটকে দেবে। পকেট চিরুন থেকে দেশলাই কাঠি, সিগারেট কিচ্ছু অ্যালাউ করবে না। ছাতা, গরমের ছাতা থেকে আরম্ভ কিচ্ছু অ্যালাউ করবে না। যা হবে শুধু এই টিকিটটা মনে করে নিয়ে যাবেন। এই টিকিট ছাড়া ওই দিন মাঠে কিচ্ছু আর অ্যালাউ করবে না। এই বিল ফিল কিচ্ছু লাগবে না। যারা অনলাইন কিনেছেন বা অনলাইন নিচ্ছেন, শুধু এই বিল বা অফলাইন এই বিলটা নেবেন, টিকিটটা নেবেন, টিকিটটা নিয়ে শুধু মাঠে যাবেন, আর কিচ্ছু লাগবে না। আর যে রেস্ট্রিকশন আছে কিচ্ছু নিয়ে যাবেন না, শুধু নিজে সুস্থভাবে যাবেন। যে বন্ধুকে নিয়ে যাবেন বা আত্মীয়কে, সে যাবে, ফোন যাবে আর রুমাল যাবে, আর কিচ্ছু নেবেন না। পকেট চিরুনি, দেশলাই কাঠি, স্মোকিং জিনিস, ব্লুটুথ হেডফোন, এয়ারপড, বা আমি অন্য কিছু নিয়ে যাবো বা আমি এ করবো, ব্লগ করবো, কিচ্ছু হবে না। শুধু নিজের ফোনটুকু ছাড়া কিচ্ছু অ্যালাউ করবে না। আগে তো ক্যামেরা অ্যালাউ করতো না, এখন মোবাইল আসার পর মোবাইল অ্যালাউ করছে। এই হচ্ছে ব্যাপার। ভুল করেও কিচ্ছু সেলফি স্টিক বিলফি স্টিক কিচ্ছু নিয়ে যাবেন না। যে ছাতা নিয়ে যায় গরমকাল, শুধু নিজের টিকিটটা এইভাবে নিয়ে যাবেন, দেখাবেন, ব্যাস এইটুকু, আর কিচ্ছু আনবেন না। এটাই বলার।